আচ্ছা, আমাদের সাথে আছেন আসমা রহমান। আসমা রহমান, আপনি শুনতে পাচ্ছেন? জি, সালামুন আলাইকুম। জি, সালাম আলাইকুম। বলুন প্লিজ। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে জয়েন হলাম। আহ, আমি অনলি কোরআন মানে আল্লাহর বিধান শুধুমাত্র কোরআন এটাতে বিশ্বাসী এবং এটা আমি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করছি এবং আমি এই মেসেজটা আমার আত্মীয় স্বজন এবং দুনিয়ার সবাইকেই জানাতে চাই যারা এখনো ধরতে পারেনি বিষয়টি যে এত একটা সত্য খুবই সহজ বোঝা। তারপরও যারা বুঝতে পারেননি, আমি তাদেরকে সবাইকে আরকি জানাচ্ছি যে আপনারা চলে আসেন। এখনো আমাদের যতটুকু হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনারা শিরক মুক্ত হয়ে শুধুমাত্র কোরআনে ফিরে আসেন। এটা বলতে চাচ্ছি ভাইয়া। আপনি যে কোরআনের পথে এসেছেন, এটা কিভাবে এসেছেন এবং আসার পরে আপনার মধ্যে কি কি পার্থক্য আপনি লক্ষ্য করছেন? আমি আসলে সবসময় কোরআন পড়তাম, বুঝতাম। আমি কোরআন থেকে হুকুম বের করার চেষ্টা করতাম। যখন বের করতাম কিন্তু যেহেতু হাদিসের সাথে আমাদের খুবই ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে আছি। আর তার থেকে বেশি জড়িয়ে আছি আসলে হুজুরদের সাথে। এই আপনার ধর্ম ব্যবসায়ী যে হুজুর আছে, এদের সাথে আমরা খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলাম। এরা যে ধর্ম ব্যবসায়ী তখন তো আর বুঝি নাই। যখন আমি আসলে কোরআনে ক্লাস করতাম তো আমার ক্লাস থেকে প্রশ্ন যেত। আমার প্রশ্নগুলি যেত। তো এই প্রশ্নগুলি ওই বোনেরা করত। এই বোনদেরকে অনেক উল্টাপাল্টা কথা বলে দিত যে এই ধরনের প্রশ্ন কেন আসে? তার ক্লাসে ঢুকবেন না। সে যদি কিছু পাঠায় তাই সেটা আপনারা করবেন না, দেখবেন না। তার কাছ থেকে চলে আসেন। তখন থেকেই বুঝতে শুরু করলাম যে আমি যেটা কোরআন থেকে বুঝতে পারছি সেটাই সত্যি। আর এরা যারা বুঝাচ্ছে সেটা মিথ্যা। কারণ আল্লাহর অশেষ রহমত যারা আসলে কোরআন বোঝার চেষ্টা করে, বুঝে, বুঝে পড়ে, তারা ঠিকই সত্যটা বুঝতে পারবে। কিন্তু আমরা যেহেতু ওদের আন্ডারে ছিলাম, কন্ট্রোলে ছিলাম, এটা ধরতে পারি নাই। ওদেরকে আমরা বিশ্বাস করতাম। কিন্তু ওদের যে এটা ধর্ম ব্যবসা, সেটা আসলে আমি ৩ বছর আমি আসলে যে করোনার সময় তখন তো আসলে অনেক কিছু বন্ধ ছিল। তখন আমি আসলে নিজস্ব করে পড়াশোনা করতাম। তাই ১ম আসলে সজল রসুল ভাইয়ের ওনার ভিডিওটা আমাকে খুবই মানে বুঝতে সহজ করে দিছে যে উনি তো খুব ডিটেইলস না গেলেও উনি অনেক পয়েন্ট ফোকাস করে ফেলছে এবং আমি যেহেতু কোরআনের সাথে ছিলাম, ওনার পয়েন্ট আমার ধরতে কোনো অসুবিধা হয়নি। তারপর তো আলহামদুলিল্লাহ আমি আস্তে, আস্তে রিসার্চ করতেছি। আমি অনেক ইংলিশ এগুলি দেখতাম। যেহেতু ইংলিশে দেখতাম, অতটা ধরতে পারতাম না। কিন্তু আল্লাহর অশেষ রহমত আপনার ভিডিওগুলি আমাকে খুব ইমপ্রেস করছে। স্পেশালি আপনি যখন কোরআনের আয়াতগুলি দেখাতেন, ওইটা আমার খুব ভালো লাগতো। আমি খুবই ইজিলি বুঝে ফেলছি। তারপর তো আল্লাহর অশেষ রহমত আছি। ভিডিওগুলি দেখতাম আর খুব চাইতাম যে আপনাদের সাথে যেন আমার মিট হয়। আমি যেন বলতে পারি, কথা বলতে পারি যে এই ভাই-বোনগুলি তো খুবই কম। তারপর আল্লাহ মিলাই দিছে অনেক। আমি খুবই খুশি যে এখন আমাদের একটা মানে অ্যা কারা, কারা আছেন তাদের সাথে আমাদের কথা বিনিময় হচ্ছে। তারপর আমরা যে সত্য বুঝতে পারছি সেটা আরো বেশি উপলব্ধি করছি এবং যারা এখনো বুঝতে পারে না তাদের জন্য খুব ব্যাড ফিল করি। এবং এইজন্য আরকি আমরা চেষ্টা করছি আমাদের নিজেদেরকে গড়তে এবং তাদেরকে বুঝানোর চেষ্টা করার যে প্রস্তুতি সেটা আমরা নিচ্ছি। তো মেইনলি আসলে আমি আ আগে থেকেই বুঝতে পেরেছি কিন্তু ৪-৫ বছর ধরে আমি এটা রিসার্চ করতেছি আর অ্যা ১ বছর ধরে একেবারে ওপেনলি আমি সবাইকে জানিয়ে দিয়েছি। আমি শুধুমাত্র কোরআনের বিধানকে মানি আর কোনো প্রচলিত হাদিসকে মানি না। জি ভাইয়া। আপনি আপনি সারা ওয়ার্ল্ডের নারী নারী যে যারা আছে ফলোয়ার অনলি কোরআন তাদের নেতৃত্বে আছেন। তো আপনার গ্রুপে আমি গিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে দেখলাম যে একেবারে আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইন্ডিয়া, বাংলাদেশ, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানুষ অনলি কোরআন ফলোয়ার নারীরা ওখানে আছেন। তো এদের যে চিন্তা ভাবনা বা শিক্ষা দীক্ষা সবকিছুর মিলিয়ে যে বৈপরীত্যগুলো, ডিসক্রিমিনেশনগুলো, এই বৈপরীত্যগুলো দূর করে এদের ইউনাইটেড করার ক্ষেত্রে আপনি কি কি ধরনের মানে কৌশল অবলম্বন করেন, যাতে করে তারা একসাথে এক ফ্যামিলির মতো করে থাকতে পারে? বা আহ, যখন তাদের আপনি কন্ট্রোল করতে চান, ডিসিপ্লিনে আনতে চান, সেক্ষেত্রে আপনি কোনো প্রবলেম ফেস করেন কিনা?
না, আপাতত তেমন প্রবলেম ফেস করি নাই। যারা বুঝতে পারছে অনলি কোরআনে যারা, তাদের সাথে আমার প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ। তবে আমি বুঝতে পারছি যে আসলে তাদের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক গড়তে হবে, কারণ সবাই কম বেশি জানে। তারপরও এই যে আমরা আমরা আছি, আমরা অনেক বোন আছি কিংবা অমুক আছে, এই যে একটা মানে অন্তরে একটা প্রশান্তি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি নিজে ফিল করেছি। আমি গত বছর তার আগে আমার সাথে আসলে আমার আত্মীয় স্বজন আমার সাথে খারাপ ব্যবহার করছে। মানে কথা বলতো না, ফোন করলেও অনেক সময় ধরতো না। আর আমার ক্লাসের বোনগুলো তো সব আমার কাছ থেকে ভাগছে আসলে, হ্যাঁ। কারণ ওদেরকে ওইভাবে বোঝানো হয়েছে, তো এটা আমাকে খুবই কষ্ট দিছে। কারণ আমি ২ দিন আগে ওদের কোরআনের ক্লাসের টিচার হিসেবে ছিলাম। সেই আমাকে ওরা এমন করে ডিনাই করছে। তো তখন আমি ফিল করছি যে আমাদের একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত। যে না, আমি একা না, আমার সাথে আরো বোন আছে, আরো ভাই আছে। এই যে একটা মনের সান্ত্বনা, শান্তি, এটা আসলে দরকার। আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, এবং ওই কারণে আসলে আমি চাই যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হলে তখন কি হচ্ছে, আমরা টিম ওয়ার্ক করবো। যেমন আমি টিম ওয়ার্ক হয়তো আমি আমার ফ্যামিলিতে জানাবো, কিন্তু সাথে যদি বলি যে হ্যাঁ অমুক আপু আছে, অমুক আছে, তখন তো ওরাও বুঝলো যে না, আমি একা বলছি না, আরো মানুষ আছে, ওরাও এইভাবে বিশ্বাস করছে। তো এই কারণে আর কি, অবশ্যই সেটা কোরআন দিয়ে হতে হবে। কোরআনের মানে আয়াত বা কোরআনের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আসতে হবে। তো দুইটা আর কি পাশাপাশি থাকলে আমি মনে করি ইনশাল্লাহ আমরা দাওয়াতি কাজ করতে পারবো। আপনি আপনি যে অনলি কোরআন যারা ফলোয়ার আছে নারী, তাদের নিয়ে যে আপনি আপনি যে একটা ফ্যামিলি সেট আপ করছেন, তো এখানে যে যুক্তরাষ্ট্র বা ইউরোপ বা ইন্ডিয়া, বাংলাদেশ, তিন চারটা ভিন্ন ভিন্ন ওয়ার্ল্ডের রিজিয়ন, তো এখানে আপনি কোন অঞ্চলের মানুষদেরকে বা নারীদেরকে মনে করেন যে তাদের জন্য কোরআনের অনলি কোরআনের পথে আসাটা সহজ, এবং কোন অঞ্চলের নারীদের অনলি কোরআনের পথে আসা কঠিন, এবং কেন সহজ কেন কঠিন এটা জানতে চাচ্ছি আমরা। আমি মনে করি যারা বাইরে থাকে এদের জন্য খুবই সহজ। হ্যাঁ, কারণ এখানে এমন একটা সুযোগ যে যেমন আমি, আমাকে আসলে কাউকে কেয়ার করতে হয় না, কে আমাকে মানলো বা না মানলো, আমি আমার মতো করে চলতে পারি। কিন্তু বাংলাদেশে বিশেষ করে যারা এসে ঢাকার বাইরে থাকে, গ্রাম অঞ্চলে থাকে, এদের জন্য আসলে কঠিন। হ্যাঁ, যে কোনো কারণে যদি বুঝতে পারে যে অনলি কোরআনে আছে, তখন তারা অনেক হার্ড টাইম দেয়। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পেরেছি। তো আমার মনে হয় ওনাদের সাথে যদি আমরা বেশি কাজ করি, আর এই মানুষগুলি সরল সোজা, এদের সাথে মানে এদেরকে বুঝায়, এদেরকে একটা গ্রুপ করে দেওয়া যায় যদি, তাহলে ওরা মানে আম নিজে আমল করতেও সহজ হবে, আর মানুষকে দাওয়াত দিতেও তারা ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো ওই পার্টটা একটু ফোকাস করা উচিত। আমি কি বুঝাতে পেরেছি? রাইট। তো আপনি আপনি যখন এই পথে আসলেন, তো এখন আপনি চাচ্ছেন যে আরো পৃথিবীর আরো নারীরা, যারা মুসলিম, যারা হাদিসের সাগরে ডুবে আছে, তারা এই পথে আসুক। তো আপনি যখন এই পথে এসেছেন, আপনি কি কি ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছিলেন, এবং আপনি তো এটা এখন ফিল করেন যে যারা নতুন আসতে চায় তাদেরও প্রায় অলমোস্ট সেম ক্যাটাগরির বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে, সাইকোলজিক্যাল হোক বা সোশ্যাল হোক। তো সেটা দূরীভূত করার ক্ষেত্রে আপনি মানে নতুন কোনো কৌশল অ্যাপ্লাই করছেন কিনা, বা আপনার যারা টিম মেম্বার আছে তাদেরকে এগুলো শেখাচ্ছেন কিনা? আম আমরা তো আসলে শুরু করছি এখনো, যতটুকু বুঝতেছি যে মানে বলে না বিয়ার কথাটা, যাক আমার বলা উচিত না। মানে হুজুরদের থেকে দূরে থাকো, হ্যাঁ? এই ধর্মবাসী হুজুরদের থেকে দূরে থাকো। এটা একটা বড় মেসেজ, যে এরা আমাদেরকে শিরক করাচ্ছে। এদের কাছ থেকে আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন বা সামনে শুনবেন, তাদেরকে আমি আমি একে মনের অন্তঃস্থল থেকে বোনের মতো করে, বড় বোনের মতো করে বলতে পারেন। এই বোনদেরকে আমি বলছি, ভাইদেরকেও বলছি যে আপনারা হুজুরের কাছ থেকে দূরে থাকেন। ওরা আমাদেরকে অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি। কারণ আমি আমার কথা বলি, আমি অনেক চেষ্টা করেছি। আমি হয়তো ইমোশনাল হয়ে যাব। আমি করোনার জন্য অনেক চেষ্টা করেছি।
এবং আমি সত্য বুঝতেও পেরেছি। কিন্তু দাওয়াত দিতে যেয়ে দেখলাম ওরা এত ক্ষতি করছে বোনদেরকে, বোনরা এসেও আসতে পারছে না। তো এইজন্য বললাম যে, হুজুরদের কাছ থেকে আপনারা দূরে সরে আসুন। আপনারা আপনাদের মতো করে দেখেন। সত্য এখন তো সত্য জানার জন্য এত কঠিন কিছু না। এখন অনেক ইউটিউবে অনেক ভালো, ভালো ভিডিও আসছে যারা কোরআনের দাওয়াত দিচ্ছেন। তাদেরকে শোনেন। যদি আল্লাহকে পেতে চান, আল্লাহর জান্নাতকে পেতে চান, শিরকমুক্ত জীবন আপনি দুনিয়া থেকেই করে আসতে হবে না? শিরক তো আল্লাহ কোনোদিন মাফ করবেন না। সেই শিরকমুক্ত হতে হলে আপনাকে কোরআনেই আসতে হবে। তো এই জিনিসটা পারবেন না কারণ ওরা আমাদেরকে অনেক ভুল শিখাইছে। যেমন আতিউল্লাহ, আতিউর রসুল এটা বলতে যেয়ে কি শিখাচ্ছে যে রসুল মানতে হবে তাহলে প্রচলিত হাদিস মানতে হবে। তো আমি যখন পার্সোনালি আমি যখন আতিউল্লাহ, আতিউর রসুলের উপর রিসার্চ করলাম, আমি প্রায় ৫ মাস ধরে আমি রিসার্চ করছি। আর আগে তো সবসময় শুনতাম, নিজস্ব করে আমি রিসার্চ করেছি। তখন থেকে আমি 100% শিওর হয়েছি কোনোদিন আতিউর রসুল বলতে প্রচলিত হাদিস মানাকে বলবেই না। এটা কোরআনে খুবই স্পষ্ট। অথচ এত বড় স্পষ্ট সত্য থাকা সত্ত্বেও এই মানুষগুলি বুঝে না। বিশেষ করে আমি যেখানে আছি, আমি নিউ ইয়র্কে আছি। এখানে অনেক বোন মাশাআল্লাহ তারা গ্রামার জানে, ভালো আরবি জানে, শিখতেছে। কিন্তু তারপরও, তারপরও ধরতে পারতেছে না। শুধুমাত্র এই হুজুর পূজারি করার জন্য। ওদেরকে ভাবতেছে যে ওরা যেহেতু অনেকদিন ধরে করতেছে আর এই যে আহলে সুন্নাহ জামা এরকম একটা টাইটেল দিয়ে আমাদেরকে ওইভাবে মগজ ধোলাই করছে, ও এর মধ্যেই বসে আছে। নিজের থেকে বের হয়ে আসতে পারছেন না। তো এইজন্য আরকি বললাম যে এটা আমার জন্য খুব পেইনফুল ছিল যে ২ দিন আগে আমি এই হুজুরদেরকে ভালোবাসতাম। ভাবতাম ওরা মনে হয় সত্যি। সত্য জানা সত্ত্বেও ওদেরকে আরকি পার্থক্যটা ধরতে পারি নাই যে ওরা আসলে কেন এগুলি করতেছে। কিন্তু ওইটার মধ্যে যে একটা ধর্ম আছে মানে ব্যবসা আছে সেটা বুঝতে পারি নাই। তো আল্লাহ আমাকে শিখাই দিছে। আম তো এটাই আরকি। আমি জানি না আপনার প্রশ্নের সাথে আমার অ্যান্সারটা কি মিলল কিনা? যেহেতু আমি একটু ইমোশনাল হয়ে যাই কোরআনের কথা বলতে যেয়ে। তো আমি আসলে অনেক চেষ্টা করছি আল্লাহর বিধানে থাকার জন্য। তারপর আল্লাহ হয়তো এটা সত্য খুঁজতে যেয়ে মানে সবসময় খুঁজতেছিলাম এইজন্য আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এই সত্যটা বুঝতেছেন এবং আমি আমল করতে পারছি। হয়তো কম বেশি বাট আল্লাহ যেন আমাকে একেবারে কোরআনের মতো করে আমার জীবনটা যেন পার করে দেন এটাই আমি আপনাদের সবাইকে বলতেছি আপনাদের দোয়া আমাকে শামিল রাখবেন। আচ্ছা ভাইয়া বলেন। না, এটা আসলেই টাচি ছিল, খুব ইমোশনাল ছিল। আমরাও ইমোশনাল হয়ে পড়েছি এবং ইমোশনাল হওয়াটাই স্বাভাবিক। কারণ অনেক কষ্ট, ঘাত, প্রতিঘাত এবং হুজুরদের কারণেই আসলে আমাদের এই পথে আসাটা সবচেয়ে টাফ ছিল। যখন হুজুরদের ছাড়তে পেরেছি, অন্ধ ভক্তি ছাড়তে পেরেছি, তখনই আসলে এই পথে আসাটা আমাদের জন্য সহজ ছিল। এনিওয়ে, আপনার কাছে আমি যেটা জানতে চাই এখন সেটা হচ্ছে যে যেই কষ্ট করে আপনি এই পথে এসেছেন, এখন আপনার লাইফের স্বপ্ন কি? কি স্বপ্ন আপনি দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আপনি কি কি করছেন বা কোনো প্ল্যান আপনার আছে কিনা? আমার এখন স্বপ্ন মানে আমি নিজেকে আরেকটু এডুকেটেড করব ইনশাআল্লাহ। তারপর কিভাবে কথা বলতে হয়, বুঝাতে হয়। হয়তো আমার ল্যাক ছিল এইজন্য আমি হয়তো বুঝাতে পারিনি। তো আসলে কোরআনের নলেজ আমরা মনে করি অনেক শিখে ফেলছি। আসলে তা না। অনেক শিখতে মানে পড়াশোনা থাকতে হবে, জানতে হবে, আয়াতগুলো বুঝতে হবে। ওগুলো এপ্লাই করলে তখন আমি হয়তো আরেকটু মানে কি বলে এটাকে? একটু অ্যাডভান্স হতে পারবো দাওয়াতি কাজে। তো এটা ইনশাআল্লাহ করে আমি আমার বিশেষ করে আমার আত্মীয়স্বজনকে আমি এই সত্যটা জানাতে চাই, বুঝাতে চাই যে এর জন্য যতটুকু চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। তারপর তো আছে আমার আত্মীয়স্বজনের পরে বন্ধু-বান্ধব, হ্যাঁ? তারপর আমাদের বাংলাদেশের কথা বলছি। বা এখানে যারা আছেন বিদেশে সবার জন্যই আমি চাচ্ছি যদি এরকম কোনো আমাদের সুযোগ থাকে আমি সবাইকে আরকি আমি রিচ করতে পারলে এই সত্যটা আপনাদেরকে জানানোর জন্য আমি আমার যতটুকু ক্যাপাসিটি সে অনুযায়ী আরকি হেল্প করতে চাই। এটা আমার ইচ্ছা যে আমি যেন করতে পারি। আচ্ছা, আপনি আপনি বললেন যে মানে পুরো কোরআনটা ভালো করে বোঝা, তারপরে মানুষকে জানানো। এটা তো খুবই ভালো জিনিস। কিন্তু আপনি যখন এই পথে এসেছেন, আপনাকে কি কেউ আসলে যে পুরো কোরআনের যে পণ্ডিত, সে পুরো কোরআন ফার্স্ট টু লাস্ট আপনাকে বোঝানোর পর আপনি এই পথে এসেছেন? নাকি আপনি স্পেসিফিক ২-৪-৫টা টপিকস যখনই আপনার ব্রেনে ঢুকে গেছে, তখনই আপনি চলে এসেছেন? বাস্তবে কোনটা ঘটেছিল আপনার লাইফে? এটা একটা ভালো পয়েন্ট আসলে।
আসলে পুরো কোরআন জানলে যে জানবে সেটা না। কোনো একটা পয়েন্টে তখন হয়তো সত্যটা বুঝতে সহজ হয়। যেমন আমার পয়েন্টটা ছিল আতিউল্লাহ, আতিউর রাসূল আর সালাত। সালাদটা তো আমি আসলে সালাতের উপরেও একটু রিসার্চ করেছিলাম। আমি ওই যে নাসিরউদ্দিন আলবানীর বইটা আসলে উনার বইটাকে আমি আবার নিজের মতো করে আমার ক্লাসের বন্ধুদের জন্য করেছিলাম। এটা দিয়ে আমিও পড়তাম। কিন্তু যখন বুঝতে পারলাম যে ওই হাদিসের অনেক রেফারেন্স উনার বইতে একটা লেখা ছিল কথা যে ১৬৫ থেকে রেফারেন্স থেকে উনি আহ, ছোট্ট একটা পেয়ালা মানে একটা বইয়ের মধ্যে বা ছোট একটা অংশে নিয়ে আসছে। তখন চিন্তা করলাম যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুযোগ করে দিয়েছেন যে আমি এই যে রিসার্চ করতে পারি বা সারাক্ষণ ক্লাস বা এই কোরআনের মধ্যেই ছিলাম। কিন্তু এই সুযোগ তো সবার পক্ষে সম্ভব না। তাহলে ওরা কিভাবে জানবে? তখন এই যে সালাতের উপরে তখন ছিলাম বুঝতে পারছি যে আসলে এটা হতে পারে না। আর তারপর তো আসলে ভিডিওগুলি আপনাদের ভিডিওগুলি আমাকে খুবই হেল্প করছে। উম, সেটাই বললাম যে আসলে এটাও ঠিক যে হোল কোরআন জানার পরে জানবো বা আরেকজনকে জানাবো আসলে বিষয়টা আসলে এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দেয় সেই বুঝবে। তবে কিছু কিছু সার্টেন আয়া যদি বুঝানো যায় সেখান থেকেও হয়তো আমরা ব্যাপারটা বুঝাতে হয়তো আল্লাহ যদি দয়া করেন আমরা পারবো ইনশাল্লাহ। এটা আপনার একটা ভালো একটা পয়েন্ট আপনি ফোকাস করেছেন। না, আমরা যদি এমনি ইতিহাসে পড়ি সেখানেও দেখবো যে হোল কোরআন 23 বছরে হয়েছে। তার মানে আল্লাহ রাসূল যে মানুষকে এই কোরআনের পথে এনেছেন, তিনি কিন্তু পুরো কোরআন বুঝিয়ে কাউকে এই পথে আনেন নাই। তিনি বেসিক্যালি কয়েকটা মূল টপিকসে তিনি হিট করেছেন। যেমন আমরা যদি বলি যে নাম্বার 1 ছিল তাওহীদের দিকে হিট করা, আল্লাহ ছাড়া অন্য কারো বিধিবিধান মানা যাবে না। তারপরে আখিরাতের দিকে হিট করা, তারপরে ম্যানমেড গার্বেজ গুলো যে আসলে আমাদের বিভ্রান্ত করে সেই দিকে হিট করা, তারপরে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝায় সেটার দিকে হিট করা। তো এরকম 2 4 5টা সর্বোচ্চ পয়েন্ট যদি একটা মানুষকে আসলে হিট করানো যায়, আমার মনে হয় যে দ্যাটস অল। এটার মাধ্যমে সে এই পথে চলে আসতে পারে, বাকিটা সে নিজের উদ্যোগে পড়ে নেবে। কিন্তু ফুল 6,000 আয়াত একজনকে বোঝানোর পরে তারপর সে আসবে, আমার মনে হয় এটা আল্লাহ রাসূলের লাইফেও ঘটে নাই। আপনি একমত কিনা? দ্যাটস ট্রু, হ্যাঁ এটা আমি একমত। জি। তাহলে আপনার কি মনে হয় না যে এরকম বেছে সর্বোচ্চ 5টা বা 6টা টপিক সিলেক্ট করা দরকার, যে যেই টপিকস গুলো একটা মানুষের ব্রেনে হিট করালে সে আসলে এই অনলি কোরআনের দিকে চলে আসবে? আমি নিজে তো আসছি ওইভাবেই। আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বললাম। কিন্তু হোল কোরআনের কথাটা কেন বললাম? অনেক সময় দেখা যায় যে যেহেতু হোল কোরআন মানে কি একটা ধারণা, কোরআন সম্পর্কে একটা ধারণা যে না এরকম কথা হতে পারে না, হ্যাঁ? তখন না, সে একটা বুঝতে পারে। একটা তো হচ্ছে যে আপনি একটা নর্মাল আহলে হাদিস বা সুন্নিকে অনলি কোরআনে নিয়ে আসা, এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা হচ্ছে যে অনলি কোরআনে আসার পরে তারপর তাকে এনরিস্ট করা। তো অনলি কোরআনে আসার পরে তাকে ফুল কোরআন আপনি শেখালেন, সেটার ক্ষেত্রে আপনার অবশ্যই পুরো কোরআন হয়তো আপনার নলেজ দরকার আছে। কিন্তু মানুষকে যখন আপনি দাওয়াত দিতে যাবেন সেক্ষেত্রে তো আপনার 6,000 আয়াত পুরোটা ধরে তাকে দাওয়াত দেওয়াটা লাগে না আসলে। কিছু কৌশল অবলম্বন করলে বা 2 3টা টপিকস তাকে ব্রেনে হিট করাতে পারলেই মনে হয় যে সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, তাই নয় কি? জি, জি। আমি আপনার সাথে একমত। ইয়েস। মানে কিছু পয়েন্টগুলি ফোকাস করে সেভাবে যদি বোঝানো যায় ইনশাআল্লাহ তারা হয়তো বুঝতে পারবে। হোল কোরান তো এটা টাইম নেই বা এটা সম্ভব না। ওইটাই আসলে আমাদের এভাবে হয়তো ব্যাপারগুলি বুঝে যেই টাচি ব্যাপারগুলি যেই পয়েন্টগুলি আমরা যদি ভালো করে বুঝে নেই নিজেও শিখে আমল বা যেটাই ওই পরিপ্রেক্ষিতে যদি কাউকে বলি আমার মনে হয় এটা বেশি ইনশাআল্লাহ কার্যকরী হবে। আচ্ছা, আমাদের সাথে আছেন সমাধান সিনহা। সমাধান সিনহা, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সালামুন জি, আলাইকুম। জি, সালামুন আলাইকুম। জি, আপনি কোথা থেকে বলছেন? নওগাঁ পদিনতলা থেকে ভাই। জি, বলুন কিছু বলতে চাইলে। ভাই আমি দীর্ঘদিনতেই অনলি কোরআনে আছি। আর আমার পিতা মারা গেছে প্রায় 9 বছরের মতো হচ্ছে। তো আমার পিতা বলতো যে এই হুজুরেরা যেগুলা বলে এগুলো পুরাই ভুল। তো তার একটু কিছু কিছু গল্প করতে চাচ্ছি। আহ হয়তো 1 2 মিনিট সময় লাগবে ভাই, বলবো? না, আমরা তো আসলে একটা ইসের মধ্যে আছি। তাহলে আপনি একটু ওয়েট করেন, আমরা একটু আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শেষ করি। আচ্ছা, আসমা রহমান, আপনার কাছে আমি নেক্সট যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি আপনার লাইফে এই অনলি কোরআনে আসার আগে আপনার আখিরাতের প্রিপারেশনটা কিভাবে নিতেন,
আর এখন কিভাবে নেন? দুটো কি একই রকম নাকি কিছু ডিফারেন্স আছে? থাকলে সেই ডিফারেন্সগুলো কি কি? হ্যাঁ, অনেক ডিফারেন্স। আগে তো আখেরাতের জন্য কিভাবে নামাজ পড়তে হয় টাইম মতো কিনা, ওই রুকু সিজদা ঠিক মতো করলাম কিনা, হ্যাঁ, ওইগুলি বেশি ফোকাস করতাম, মানে রিচুয়াল গুলি বেশি ফোকাস করতাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এখন কোরআনে কি আছে, মেসেজটা আমি কোরআন অনুযায়ী চলছি কিনা, ওইটা আমি এখন আলহামদুলিল্লাহ বেশি ফোকাস করছি। অনেক পার্থক্য। জি ভাইয়া। আমাদের সাথে নওগাঁ জেলার সেক্রেটারি আছেন মামুনুর রশিদ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। জি স্যার, আমি শুনছি। সালাম আলাইকুম স্যার। আমি আপনাকে বলবো যে আসমা রহমান আছেন আমাদের এখানে, তিনি যুক্তরাষ্ট্র শাখা এবং অল ওয়ার্ল্ডের নারী শাখা দুটোর দুটোর দায়িত্বই তিনি, খুব কঠিন দায়িত্ব তিনি পালন করছেন এবং এবং খুব সুন্দরভাবে পালন করছেন। তো আপনার আপনি তার কথা এতক্ষণ শুনলেন, আপনার কি তার কাছে কিছু জানার আছে বা কোনো প্রশ্ন কি আপনার মনে উকি দিচ্ছে কিনা, যে আপনার মনে হচ্ছে যে এই প্রশ্নটা আপনার আসলে করা দরকার, বা এই উত্তরটা আপনি যদি তার কাছ থেকে জানতে পারতেন? স্যার, না স্যার, এই মুহূর্তে আমার তার প্রতি কোনো প্রশ্ন আসছে না, কারণ আপনি তাকে যে মূল্যবান প্রশ্ন করেছেন এবং আমার আসমা আপা যে প্রজ্ঞা সহকারে উত্তরগুলো দিয়েছেন, আসলে ঠিকই আছে আমার মনে হয়েছে। সুতরাং নতুন করে আমি তাকে আর জিজ্ঞাসা করব এরকম কোনো প্রশ্ন আমি আপাতত আমার আচ্ছা মাথায় আচ্ছা আসছে আচ্ছা, না। ঠিক আছে। তাহলে আমি আপনাদের দুজনকে একটা প্রশ্ন ছুড়তে চাই, সেটা হচ্ছে যে একটা নারীর অন্লিকরণে আসার ক্ষেত্রে কি কি ফ্যামিলিগতভাবে কি কি বাধার সম্মুখীন সে হয়, আর একটা পুরুষ অন্লিকরণে আসার ক্ষেত্রে ফ্যামিলির দিক থেকে কি কি ধরনের বাধার সম্মুখীন হয়, এই সেম প্রশ্নটা আমি আপনাদের দুজনকে করতে চাই, এবং আপনারা দুজন যুগপৎ অ্যান্সার দিবেন। জি, আসমা আপা প্লিজ আপনি বলুন, আমি শুনি, তারপরে আমি আপনার পরে বলবো যদি আল্লাহ ইচ্ছা। আমি মনে করি ভাইয়া, ছেলেদের জন্য এই পথে আসা অনেক ইজি, মেয়েদের জন্য অনেক কঠিন। হ্যাঁ, ছেলেদের আগে আসা উচিত। আর তাদের দায়িত্ব আহ, আমার মনে হয় মেয়েদের থেকে বেশি, এবং হেদায়েতের পথে তারা অনেক অনেক অগ্রগামী কাজ করতে পারে। সুতরাং মেয়েরা যদি মনে করেন সংসারে ওয়াইফ কিংবা মা, মেয়ে, হ্যাঁ, এদেরকে আসলে তো তারাই তো আসলে বেশি ভাগ কাজ করে, মানে ছেলেদের কথা বলতেছি। সংসারের ব্যাপারে তো ছেলেরাই বেশি অগ্রগামী কাজ করে, তাই না? এবং এই ব্যাপারে কিন্তু তাদেরই আগায় আসা উচিত। কারণ অনেক সময় মেয়েরা সুযোগ পায় না জানার, বা জানলেও পারে না আমল করতে। হ্যাঁ, এটা আমি অনেক বন্ধুদের কাছ থেকে শুনেছি, যাদের কঠিন হয় হাজবেন্ডের দোহাই দিয়ে কিংবা বাবা মার দোহাই দিয়ে তারা অনেক সময় আসতে পারে না, অন্তরে হয়তো আসতে চায়। তো এই কারণে ছেলেদের জানতে হবে, প্রথমে তো অবশ্যই জানতে হবে। আর অনেক সময় আর এরাই বেশি হুজুরদের সাথে ডিল করে, এটাও সত্যি। যেমন আপনার জুম্মা নামাজ পড়ে হুজুরদের সাথে ভালো উঠবোস থাকে, হ্যাঁ, ওই কারণে তারা আসতে পারে না। তো আমার মনে হয় এটা একটা ভীষণ বড় বাধা। এই এই হুজুর আর কি, আপনি হুজুর বললে কি ঠিক আছে কিনা জানি না, হুজুর বুঝতে পারছেন তো, যাদেরকে আমরা এতদিন শেখ বা আলেম বা এইসব টাইটেল দিতাম, তো এগুলি তো এখন বুঝতে পারছি এগুলি সমস্ত মিথ্যা। ওনাদের সম্পর্কে আমরা ধারণা করেছিলাম। তো কিন্তু এই যে ভাইরা যারা আছেন, তারা যদি একটু বুঝতে শুরু করেন এবং তারা যদি চলে আসতে পারেন, তাহলে মেয়েরা আর কি অনেক ইজিলি আর কি আল্লাহর পথে আসার তাদের জন্য আর কি সহজ হতো এবং আসতে পারতো। এটা আর কি আমার মনে হচ্ছে ভাইয়া। জি, ধন্যবাদ আসমা রহমান আপা, আপনি সঠিক বলেছেন। ছেলেদের তুলনায় মেয়েদের চাপ অবশ্যই বেশি এবং কঠিন, কারণ মেয়েরা সবসময় পুরুষতান্ত্রিক সমাজে একজনের অনুগত থাকতে হয়, একজনের আন্ডারে থাকতে হয়। অবিবাহিত কোনো আপা অবশ্যই তার পিতার নেতৃত্বে, ভাইদের নেতৃত্বে থাকতে হয়। বিয়ের পর তার স্বামীর নেতৃত্বে চলে যেতে হয়। বাবার সংসারে বাবা ভাইদেরকে খুশি রাখতে হয়, স্বামীর সংসারে স্বামী, শ্বশুর, দেবর, ভাসুর এদের খুশি রাখতে হয়। তো এখন দেখা যাচ্ছে আমার স্ত্রী যদি কোরআনের কথা শুনে কোরআনে উদ্বুদ্ধ হয়ে কোরআনের বিষয়টাই আমার পরিবারে অ্যাপ্লাই করতে চায়, সেই ক্ষেত্রে আমি যদি সেটা না বুঝে কোরআন এবং হাদিসকে গোলায় ফেলে গ্রহণ করি, তাহলে তার সেই মূল্যবান কোরআনের কথা আমার কানে আসতেছে না বা আমি গ্রহণ করতেছি না, বরং আমি যেটা আছি তাকে ধমক দিয়ে হলেও
থামাইয়া দিয়ে আমারটা তাকে চাপাই দিচ্ছে। সুতরাং একজন পুরুষের চাইতে একজন মহিলার এ পথে আসা সত্যি কষ্টকর। এরপরও যারা আসছেন তারা স্পেশাল আল্লাহর নিয়ামত ভোগ করতেছেন এবং আল্লাহ তাদেরকে কবুল করেছে নিয়েছেন বলে আমার মনে হয়। ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে অনলি কোরআনের মানে সম্ভাবনা আপনারা কি কেমন দেখেন, মানে ইন ইন নেক্সট মানে জেনারেশন বা ফিউচারে, মানে এটা আপনাদের কাছে কতটা আপনারা দুজন আশাবাদী, এবং সেই আশা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা দুজন নিজ নিজ অবস্থান থেকে আসলে কি করতে চাচ্ছেন? স্যার সেক্ষেত্রে আপনি বোধহয় এটা শুরুর আগেই বলেছেন যে যুগে যুগে নবী রাসূলরা মানুষকে হিদায়াতের পথে ডেকেছেন, আল্লাহর পথে ডেকেছেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তাদের ডাকে সাড়া দিয়েছেন, আর বেশিরভাগ মানুষই তাদের প্রত্যাখ্যান করেছেন, তাদের নির্যাতন করেছেন, এমনকি হত্যা করেছেন। তো আগে তো পৃথিবীতে মানুষ সংখ্যা কম ছিল, সেই অনুপাতে সংখ্যানুপাতিকভাবে তারা হয়তো কত পার্সেন্ট গ্রহণ করেছে আমার অতটা জানা নেই। এখন পৃথিবীতে অনেক মানুষ, আমরা দাওয়াতের কাজ করে যাচ্ছি। আল্লাহ যাদেরকে হৃদায়তে রেখেছেন তারা অবশ্যই কোরআনের পথে আসবেন, বুঝবেন। তবে আমি মনে করি আগের চাইতে কাজটা অনেক সহজ হয়েছে, কারণ আগে আরবির বাংলা ভালো অনুবাদ আমরা পাইনি, গ্রামের মানুষ পায়নি। আগে আহ, বিষয়টা ইন্টারনেট ছিল না, কারোর সঙ্গে কারো যোগাযোগ হওয়ার মাধ্যম খুব অল্প ছিল। তো এখন যেহেতু সারা পৃথিবীর মানুষ একটা প্ল্যাটফর্মে আসতে পারছেন, যেমন আমার সম্মানিতা আসমা রহমান আপা সেই নিউ ইয়র্ক, আর আমি বাংলাদেশের কোথায় আত্রাই থানা, এই যে আমরা এক প্ল্যাটফর্মে একে অপরের সঙ্গে মত বিনিময় করছি, আমার সমস্যা সে জানতে পারছে, আমার ভালো সে জানতে পারছে, তারটা আমি জানতে পারছি। এই যে মত বিনিময়ের মাধ্যমে এটা অনেকটাই সহজ হয়েছে, এবং আমরা এই মাধ্যমটাকেই ব্যবহার করে সামনের দিকে মানুষদেরকে হৃদায়তের পথে, আলোর পথে, আল্লাহর পথে ডাকবো, সত্যটা প্রচার করে যাব। এরপর যদি কেউ মুখ ফিরিয়ে নেয় সেখানে তো আমার আর কিছু করার থাকবে না স্যার। ধন্যবাদ আপনাকে। সালামুন আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, জি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কোত্থেকে বলছেন? আপনার নাম এবং আপনার পরিচয় দিয়ে আপনি বক্তব্য শুরু করুন। সালামুন আলাইকুম, আমি ঢাকা বিভাগের উত্তরা জোনের সদস্য। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন শামীম। জি আলহামদুলিল্লাহ। তো আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি ভাই, যেহেতু আপনি সদস্যই আমাদের সঙ্গে যুক্তই আছেন। তো এই মুহূর্তে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আর শেষ করতে চাচ্ছিলেন, এই মুহূর্তে আপনি আসছেন, তো আপনি কি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা বা জানার আছে? আপনি কি কিছু জানতে চাচ্ছেন? না, আলহামদুলিল্লাহ, আমি লাইভ আলোচনার আগের থেকেই ওয়েটিং এ ছিলাম এবং শুরু থেকেই শুনতেছিলাম, এবং মাঝখানে আমার একটু অফিস থেকে বাসা যাত্রা শুরু করছি, মাঝখানে কিছুটা সময় শোনা হয় নাই। তেমন কোনো প্রশ্ন নাই, তবে আলহামদুলিল্লাহ আমি যে প্রথম যে খুতবাটা লাইভ আলোচনা শুরু হওয়ার থেকে শুরু হয়েছে, আমি প্রচন্ড আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি একজন মানুষ যদি খুব গভীর মনোযোগ দিয়ে শুনে এবং তার যদি মেনে নেওয়ার ক্ষমতা থাকে, আজকের এই আলোচনা, লাইভ আলোচনার শুরুতে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার যে আলোচনা করেছেন এবং অনলি কোরআনের কথা যে বলেছেন, এতটুকুই যথেষ্ট একজন মানুষের অনলি কোরআনে আসার জন্য আমি মনে করি এবং আমি বিশ্বাস করি, আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। একজন মানুষ যদি একদম সে যদি চিন্তা করে এইভাবে যে আমি ধর্ম সম্বন্ধে কিছুই জানি না, আমি একদম নতুন, ধর্ম সম্বন্ধে কিছুই জানি না, আমি নতুন, আমি ধর্ম পালন করব, মেনে নেব, তাহলে কোনটা? যদি সে আজকের এই আলোচনা শুরু থেকে যে খুতবাটা দেওয়া হয়েছে এতটুকুই তার জন্য যথেষ্ট, শুধুমাত্র কোরআন আঁকড়ে রাখার জন্য। তার মধ্যে শুধুমাত্র মেনে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আর মাথায় যত আমাদের এই লাহুয়াল হাদিস বা মানব রচিত যে ধর্ম যেগুলা আছে এগুলা বাদ দিয়ে শুনতে হবে, যে আমি পজিটিভ চিন্তা করতে হবে, আমি যে পজিটিভ ভাবে শুনি, এবং তার মধ্যে যদি মেনে নেওয়ার ক্ষমতা থাকে একজন মানুষের জন্য এতটুক আলোচনাই যথেষ্ট, যে একজন মানুষ শুধুমাত্র কোরআন অনুসারী হবে, কোরআনের বাইরে আর কিছুই নাই।
একদম প্রমাণিত কথাবার্তা বলেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার। আমার এই এতটাই আমি আনন্দ পাইছি, ভালো লাগছে এই এতটুক কথা বলার জন্যই। আমি লাইভ তো শুনতেছিলাম, সবসময় শুনি, তাই আমি আর কি এই কারণেই ঢুকলাম। আমার তো কোনো প্রশ্ন নাই। কেন প্রশ্ন নাই? আমি একজন অনলি কোরআন অনুসারী। এখন খালি আমি চাই যে আমি জানবো, শিখবো এবং সর্বোপরি যতটুকুই জেনেছি বা শিখেছি ততটুকুর আমল করব, এই আর কি। জি, ধন্যবাদ আপনাকে। তবে এই খুতবাতে বা আলোচনায় আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার কিন্তু একটা জিনিস স্পষ্ট করেছেন, সেটা হলো এই সরল পথে কিন্তু বাধা, সরল পথ উৎপেতে থাকবে। আমরা যে সরল পথে ডাকতেছি সেখানে বাধা থাকবে, এরপরও আমরা আগিয়ে যাব এই প্রত্যাশায়। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ হয়ে গেল, আপনি আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করতে পারেন স্যার। আসসালামু আলাইকুম। না, আমাদের সাথে আবার রংপুর বিভাগের লিডার আসছেন, আর একজন আসছেন, সিনহা সাহেব আবার আসছেন। না, আমার মনে হয় তাদের কথা না শুনলে আবার গুনাহ হবে। জি, আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন।